এইটা শহরের জনবহুল এলাকা। এখানে একটা লটারির দোকানও আছে, যেখান থেকে অনেক লোক প্রতিদিন লটারি কিনতে আসে। ও হলো অরবিন্দ। রোজই নিজের কপাল খোলার আশায় লটারির টিকিট কিনত সে। হে ভগবান, আজকে তুমি আমাকে লটারি লাগিয়ে দাও প্লিজ প্লিজ। এই লটারি ট্রাই করো, এখনই নতুন নতুন চালু হয়েছে, আর এর প্রাইজের পরিমাণ 5 কোটি টাকা, ভেবে দেখো। 5 কোটি টাকা? আরে বাপরে, ওই লটারির টিকিট দাও আমাকে। পেয়ে গেলে আমার কপাল তো একেবারে খুলে যাবে, আর আমি এক রাতেই আকাশ ছুঁয়ে ফেলবো। অরবিন্দ ওই লটারির টিকিট কিনে নিল, তারপর সে ওখান থেকে চলে গেল। অরবিন্দ রাস্তায় চিন্তা করছিল যে যদি 5 কোটি টাকার লটারি পেয়ে যায় তাহলে সে কি করবে। আমার তো ভাগ্যই বদলে যাবে। আমি একটা খুব বড় বাংলোতে থাকবো, আর খুব বড় একটা গাড়িতেই ঘুরে বেড়াবো। আমার চারিদিকে চাকর বাকর ঘিরে থাকবে, আরো অনেক কিছু হবে। অরবিন্দ বাড়িতে গিয়ে পৌঁছালো, তারপর ওই টিকিটটা মায়ের হাতে দিয়ে দিল। মা, এটা সামলে রেখো, এই টিকিটটার জন্য আমাদের জীবন বদলে যেতে পারে। তুই আর তোর লটারির টিকিটের বদভ্যাস, আজ পর্যন্ত তোর কোনো লটারি লেগেছে? কিন্তু মা, আমার মনে হচ্ছে এই লটারিটা আমার লাগবেই। এবার আমার ভাগ্য পাল্টে যাবে মা। এই কথা তুই অনেকবার বলে ফেলেছিস। আচ্ছা, আমি তো এটা রেখে দিচ্ছি, একদম যত্ন করে। পরের দিন সন্ধেবেলা মোটামুটি 7টায় অরবিন্দের ফোনের কল এলো। একটা মেয়ের গলা ছিল। অরবিন্দ কি আর বুঝতে পেরেছিল যে সেটা একটা পেতনি ছিল। হ্যালো, আপনি কি কালকে একটা লটারির টিকিট কিনেছিলেন? আপনি সেটার নাম্বার বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ মা, ওই লটারির টিকিটটা দাও। এই নে। নাম্বারটা হলো 29126। খুব ভালো, অভিনন্দন, আপনি 5 কোটি টাকা জিতে গেছেন। ও মা, আমি লটারি জিতে গেছি, তাও আবার 5 কোটি টাকার। কি? স্যার প্লিজ, আজকেই আমাদের অফিসে এসে সব ফর্মালিটি সেরে যাবেন কিন্তু, আর তাড়াতাড়ি আপনার প্রাইজের মূল্য আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আমি আজকেই আসবো। আপনার ঠিকানাটা বলুন একটু। ঠিকানা হলো টেরিস অফিস, সানহাইট, গোবিন্দনগর। ঠিক আছে, আমি পৌঁছে যাব। পেতনিটা ফোন কেটে দিল। অরবিন্দ খুব খুশি হলো। মা, আমি বলেছিলাম তো যে আমি এইবার লটারি অবশ্যই জিতবো। হ্যাঁ, মনে হয় ভগবানও সেটাই চেয়েছিলেন, যে আমাদের পরিস্থিতি বদলে যাক। কি বললো ওই লটারির কোম্পানির লোক? বলেছে অফিসে গিয়ে লটারির টিকিট আর সব ডকুমেন্ট জমা করতে হবে, ওরা তাহলে দ্রুত টাকা পাঠিয়ে দেবে। ভালো কথা। মা, এক্ষুনি যাচ্ছি ওদের অফিসে। ঠিক আছে বাবা। কিছুক্ষণ পরে অরবিন্দ ঠিকানায় গিয়ে পৌঁছে গেল, কিন্তু দেখলো ওই বিল্ডিংটা সবে তৈরি হচ্ছিল। এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং লটারির অফিস কি করে হতে পারে? বিল্ডিং তো এখনই তৈরি হচ্ছে। অরবিন্দ ওই কোম্পানির ফোন নম্বরে কল করলো। ম্যাডাম, এই বিল্ডিংয়ে তো কাজ চলছে, আপনি আমাকে সঠিক ঠিকানা দিয়েছেন তো? হ্যাঁ স্যার, বিল্ডিং এখনো তৈরি হয়নি পুরোপুরিভাবে, শুধু শেষের ফ্লোরে কিছু অফিস চালু হয়েছে। আপনি ওপরে চলে আসুন। ঠিক আছে ঠিক আছে। অরবিন্দের অদ্ভুত লাগছিল, কিন্তু টাকার কাছে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল না। সে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলো। যখন সে শেষের ফ্লোরে গিয়ে পৌঁছালো, দেখলো সেখানে কোনো অফিসই ছিল না। এ কি, ওই মহিলা বলছিল এখানে অফিস আছে, কিন্তু কোথায় অফিস? অরবিন্দ ফিরে যাচ্ছিল, তখন সে কারোর হাসির শব্দ শুনে পেল। এত তাড়া কিসের? নিজের টাকাটা তো নিয়ে যাও। পেতনিকে দেখে অরবিন্দ ঘাবড়ে গেল। প্রাণ বাঁচাতে এসে এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। ও যেদিকেই যাচ্ছিল সেখানে পেতনি আগে থেকেই পৌঁছে যাচ্ছিল। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে। যে পয়সার লোভে তুই এখানে এসেছিস,
এবার সেই লোভী তোকে এখন মেরে ফেলবে। পেতনি অরবিন্দকে ওপরে তুলে দিল আর ওকে বিল্ডিং থেকে নিচে ফেলে দিল। অরবিন্দের মরার পরেই ওর মার কাছে একটা মেসেজ এলো যে ওদের ব্যাংক অ্যাকাউন্টে 5 কোটি টাকা জমা হয়ে গেছে। মেসেজটা দেখে মা খুব খুশি হলো, কিন্তু রাতে যখন অরবিন্দের লাশ এসে পৌঁছালো ওদের জীবন ধ্বংস হয়ে গেল। মা নিজেকে সামলাতেই পারছিলেন না। হায় রে আমার ছেলে, হে ভগবান, আমাকে আমার ছেলে ফিরিয়ে দাও। আমি এই টাকা নিয়ে কি করব যখন আমার ছেলেই বেঁচে নেই? আমি এই টাকা দিয়ে কি করব? অরবিন্দ লটারির পেতনির শিকার হয়ে গেল। এবার পেতনি পরের শিকার খুঁজতে লাগলো। পরের দিন ওই লটারির দোকানে মহেশ এলো। সেও ওই একই লটারির টিকিট কেটে নিল। সন্ধেবেলায় মহেশকেও পেতনিটা ফোন করে নিজের ঠিকানা সে দিয়ে দিল। মহেশও ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে গিয়ে পৌঁছালো। ওকেও একই জায়গায় আসতে বলল পেতনি। পেতনিকে দেখে মহেশ ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝতেই পারছিল না যে সে কি করবে। জয় হনুমান, জয় বজরংবলী, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। মহেশ হনুমানজিকে স্মরণ করতে লাগলো। এখন তো হনুমানজিও তোকে রক্ষা করতে পারবে না লোভী। মহেশ সেখান থেকে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে ওর পা পিছলে গেল আর সে কি করে আর সোজা মাটিতে গিয়ে পড়ল। তাতেই তার মৃত্যু হলো। আরেকটা লোভী মরে গেল। মহেশের বউয়ের অ্যাকাউন্টে 5 কোটি টাকা চলে এলো, কিন্তু ওর বাড়িতেও স্বামীর লাশ এসে পৌঁছালো। মহেশের মতো পেতনিটাও আরো অনেক লোককেই ওই বিল্ডিংটাতে ডেকে তাদের প্রাণ কেড়ে নিল আর সবার পরিবারের লোকেদের 5 কোটি টাকা করে দিয়ে দিল। তারপর একদিন যোগেশও ওই লটারির দোকান থেকে টিকিট কিনল। পেতনি ওকেও ফোন করলো, তারপর ঠিকানা বলল। এবার আমার প্রতিশোধ নেওয়া শেষ হবে। যোগেশ, তুই আমার শেষ শিকার হবি। তোর জন্যেই আমার জীবন নষ্ট হয়ে গেছিল। আমি তোকে ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। তোর মৃত্যু হলে তবেই আমার বদলা পুরো হবে। যোগেশ যখনই ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে গিয়ে পৌঁছালো তখনও কিছুই যেন বুঝতে পারছিল না। এটা তো কোনো অফিসই হতে পারে না। যোগেশ ফিরেই যাচ্ছিল, তখন সে একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেল যেন। যোগেশ, যোগেশ, কবিতা তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। পেতনি যোগেশের সামনে চলে এলো। কারণ আমি পেতনি হয়ে গেছি। কে? এখন এই কুমিরের কান্না কেঁদে আর কি লাভ হবে? মনে আছে সেদিনের কথা? সেই দিন আমি তোমাকে বিয়ে করব বলে নিজের বাড়ি পরিবারকে ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু তুমি আমার গয়নার ব্যাগ নিয়ে পালিয়ে গেছিলে। হ্যাঁ, আমার ভুল হয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? আমার কাছে কিচ্ছু বাকি ছিল না। আমি তোমাকেই খুঁজছিলাম। সেই দিন আমি তোমাকে খুঁজতে খুঁজতে আমি এই বিল্ডিং এ এসে পৌঁছলাম। কয়েকজন গুন্ডা মিলে আমার শ্লীলতাহানি করেছিল, তারপর এখানেই মেরে ফেলেছিল। আমার আত্মার শান্তি হবে যখন তুমি মরবে যোগেশ। সেদিন থেকে আমি তোমাকেই খুঁজছি। কিন্তু কোনো ইচ্ছাই ছিল না যে তোমার ক্ষতি করার। মিথ্যে!
তুমি তো আমাকে অসহায় ছেড়ে চলে গেছিলে। আমি জানতাম যে তোমার লটারির টিকিটের অভ্যেস আছে। তুমি যেখানেই চলে যাও, তুমি লটারি অবশ্যই খেলবে। আর তাই আমি এই পথ বেছে নিয়েছিলাম। তোমার লোভের জন্যই আমি মরেছিলাম। এবার আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। পেতনি রেগে গিয়ে যোগেশের গলা ভেঙে দিল। যোগেশের রক্ত যখন পেতনির মুখে ছিটকে এলো, তখন ও শান্ত হয়ে গেল। সেদিন পেতনির আত্মা মুক্তি পেল। অবশেষে যখন প্রতিশোধ নেওয়া হয়ে গেল, তারপর আর কোনোদিন লটারির পেতনি কারোর শিকার করেনি।